কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু তবু ভেতরে কোথাও একটা নীরব উপস্থিতি টের পাচ্ছ? সে কিছু বলে না, কোনো প্রশ্ন তোলে না, শুধু থাকে। ঠিক যেমন ভোরের আগের হালকা আলো, যেটা চোখে পড়ে না কিন্তু অন্ধকার আর আগের মতো থাকে না। তুমি সারা দিন নিজেকে ব্যস্ত রাখো, দায়িত্ব সামলাও, মানুষের প্রত্যাশার উত্তর দিতে দিতে নিজের দিকে তাকানোর সময়টাই আর থাকে না। আর সেই নীরব উপস্থিতিটা তখন ধীরে ধীরে পেছনে সরে যায়, কিন্তু হারিয়ে যায় না। সে অপেক্ষা করে। যেদিন তুমি ক্লান্ত হয়ে চুপ করে বসো, যেদিন আর কাউকে কিছু বোঝানোর শক্তি থাকে না, সেই দিন সে আবার সামনে আসে। সে তোমাকে বলে না যে তুমি ভুল পথে আছো, সে শুধু এই অনুভবটা দেয় সব কিছু এখনও শেষ হয়ে যায়নি। এই অসম্পূর্ণতা কোনো অভাব নয়, এটা সেই গভীর অংশটার ইশারা যেটাকে তুমি এতদিন ব্যস্ততার আড়ালে রেখে এসেছ। কখনো কখনো তুমি নিজেকেই আলাদা মনে করো, ভিড়ের মাঝেও মনে হয় যেন তুমি পুরোপুরি এখানে নও। এটা একাকিত্ব নয়, এটা সংবেদনশীলতার লক্ষণ। তুমি জিনিসগুলো হালকা করে নাও না, তুমি অনুভব করো, তারপর বোঝার চেষ্টা করো। আর এই কারণেই পৃথিবী কখনো কখনো তোমার কাছে ভারী লাগে। তুমি বহুবার নিজেকে বোঝাতে চেয়েছ সব ঠিক আছে, আর তুমি এত ভালোভাবে সেটা করে ফেলেছ যে একসময় নিজের কথাই বিশ্বাস করতে শুরু করেছ। কিন্তু ভেতরে কোথাও একটা হালকা ক্লান্তি জমে থাকে, যেটা বিশ্রামে যায় না, যেটা কেবল সত্যে গিয়ে থামে। তুমি ভাবতে যদি থেমে যাও সব কিছু ভেঙে পড়বে, তাই তুমি চলতেই থেকেছ। খেয়াল করনি এই চলাটাই একসময় অভ্যেস হয়ে গেছে। ভেতরের সেই নীরব আওয়াজ তোমাকে থামতে বলে না, সে শুধু দিকটা একটু বদলাতে বলে। বাইরে নয়, ভেতরের দিকে, কারণ সেখানে এমন কিছু আছে যেটাকে তুমি সব সামলাতে গিয়ে অনেক দিন অবহেলা করেছ। তোমার নীরবতা অন্যদের কাছে শক্তি মনে হয়, কিন্তু তুমি জানো এই নীরবতা কতটা পরিশ্রমে তৈরি। কতবার তুমি নিজের প্রশ্নগুলো গিলে ফেলেছ শুধু অন্য কারো বোঝা হালকা করার জন্য। আর ঠিক সেখানেই এই আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হয়। সে বলে, অনুভব করা দুর্বলতা নয়, থেমে ভাবা পিছিয়ে পড়া নয়, এটা তোমার গভীরতা, আর গভীরতা কখনো কোলাহলে কাজ করে না। এতদিন তুমি জীবনকে বুঝেছ ঘটনা দিয়ে, মানুষ দিয়ে, পরিস্থিতি দিয়ে, কিন্তু এখন কিছু বদলাচ্ছে। এখন বোঝাপড়া ভেতর থেকে উঠে আসছে, যেন এমন কিছু যা সব সময় তোমার সাথেই ছিল, কিন্তু আজ প্রথমবার তুমি তাকে ঠিকভাবে লক্ষ্য করছ। এটা হঠাৎ বদলে যাওয়া নয়, এটা নিজের কাছেই ফিরে আসা। তোমাকে আর কাউকে প্রমাণ করতে হবে না যে তুমি ঠিক আছো। যে বুঝবে সে শব্দ ছাড়াই বুঝে নেবে। আর এখন যখন তুমি এই কথাগুলো শুনছ, হয়তো মনে হচ্ছে এগুলো বাইরে থেকে আসছে না, যেন এই কথাগুলো আগেই তোমার ভেতরে ছিল, শুধু এখন তারা ভাষা পেয়েছে। এই মুহূর্তে কিছু ভাঙছে না, শুধু ঢিলে হচ্ছে। দায়িত্বের সেই টান যেটা এতদিন শ্বাস নিতে বাধা দিচ্ছিল। তোমার নতুন কোনো পরিচয়ের দরকার নেই, তুমি আগেই সেই মানুষ যেটা হওয়ার চেষ্টা করছিলে। পার্থক্য শুধু একটাই, এখন তুমি নিজেকে শুনতে পাচ্ছ। ভিডিও শেষ হবে, শব্দ থামবে, কিন্তু ভেতরের এই নীরবতা আর আগের মতো চাপা পড়বে না। সে ধীরে ধীরে তোমার সাথেই হাঁটবে, শান্ত, স্থির আর পুরোপুরি তোমার।